নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। অডিট নোটিশ জারি করে দিল, 24শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সমস্ত চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে। এবার কোন চুক্তিভিত্তিক কর্মীদের কথা বলা হয়েছে, 24শে জুলাইয়ের মধ্যে কাদের রিপোর্ট জমা করতে হবে, নোটিশে কি বলা হয়েছে, সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলে দেবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে চুক্তিভিত্তিক ভিত্তিক কর্মীদের খবরগুলো পাওয়ার জন্য। এই যে অডিট নোটিশ জারি করলো, 24শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমা দিতে বলছে। বেতন বৃদ্ধি কি মেগা প্রস্তুতি শুরু হতে যাচ্ছে? স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি হতে যাচ্ছে? কি আপডেট উঠে আসছে সম্পূর্ণরূপে এই প্রতিবেদনেই বলে দেবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে রাজ্য সরকারের মেগা পদক্ষেপ, 24শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ দিয়ে দিল। দপ্তরে কতজন কর্মরত, বর্তমান বেতন, নিয়োগের ধরন জানতে নবান্নের নির্দেশ। স্থায়ী নীতির জল্পনা তুঙ্গে। নিজস্ব প্রতিবেদন। এই প্রতিবেদনে বলছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে কর্মরত চুক্তিভিত্তিক কন্ট্রাকচুয়াল কর্মীদের জন্য এবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় প্রশাসনিক খবর সামনে এলো। সোশ্যাল মিডিয়ার ভাইরাল হওয়া সাম্প্রতিক এই বিশেষ আপডেট অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য চেয়ে রাজ্য সরকারের সমস্ত সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে জরুরি ভিত্তিতে রিপোর্ট তলব করে দিয়েছে নবান্ন। আগামী 24শে জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরম্যাটে এই তথ্য জমা দেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টের মাধ্যমে মূলত জানতে চাওয়া হয়েছে বিভিন্ন দপ্তরে বর্তমানে কতজন চুক্তিভিত্তিক কর্মী কর্মরত রয়েছেন, তাদের পদ সংক্রান্ত তথ্য, নিয়োগের ধরন, বর্তমান বেতন কাঠামো এবং দেয়া আর কি বলছে সমস্ত কিছু বলবো। অন্যান্য সুযোগ সুবিধা হিসাব। মূলত এই তথ্যের উপর ভিত্তি করে সরকার চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ, বেতন কাঠামো, পরিষেবা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করতে পারে। ভবিষ্যতে এই সংক্রান্ত কোনো বড় নীতিগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। যদি এখনও পর্যন্ত বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণ নিয়ে কোনো সরকারি আদেশ জারি হয়নি, তবু প্রশাসনের এই মেগা তথ্যের সঙ্গে তৎপরকে কেন্দ্র করে রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক কর্মী, তাদের পরিবার ইতিবাচক প্রত্যাশায় বুক মারছে। আচ্ছা, কাদের কথা বলা হয়েছে এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। অডিট, তৃণমূলের আমলে চুক্তিভিত্তিক নিয়োগ খতিয়ে দেখছে পিএচই। 24শে জুলাইয়ের মধ্যে রিপোর্ট চাইল রাজ্য সরকার। রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক নিয়োগে বড় অডিট শুরু, বিস্তারিত তথ্য তলব স্বরাষ্ট্র দপ্তরের। তৃণমূলের জামানায় রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী নিয়ে বড় অডিট, রাজ্য পুলিশের কাছে বিস্তারিত তথ্য তলব করলো। 2024-এর 1 এপ্রিল থেকে 2025-এর 31শে ডিসেম্বর পর্যন্ত যত চুক্তিভিত্তিক নিয়োগ হয়েছে তার তথ্য তলব করছে। রাজ্য পুলিশের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ নিয়ে বড় অডিট শুরু করেছে ভারতীয় অডিট ও অ্যাকাউন্টস বিভাগ। আচ্ছা, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, হোমগার্ড, ফরেন্সিক ল্যাব সহ একাধিক দপ্তরকে 24শে জুলাইয়ের মধ্যে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ স্বরাষ্ট্র দপ্তরের। সব এডিজি, আইজি, ডিআইজি, পুলিশ কমিশনার, এসপি, জিআরপি, ব্যাটালিয়ন কমান্ডারদের 24শে জুলাইয়ের মধ্যে তথ্য পাঠানোর নির্দেশ। অডিটে সিপি, ভিবি, ভিপি, ভিএফ, টিএইচজি, চুক্তিভিত্তিক ড্রাইভার, হোমগার্ড, এনভিএফ কর্মী, আইটি কর্মী, গ্রুপ বি, সি ও ডি কর্মী সহ সব ধরনের চুক্তিভিত্তিক নিয়োগের তথ্য চাওয়া হয়েছে। নিয়োগের আগে শূন্যপদ ছিল কি না, সরকারি অনুমোদন, অর্থ দপ্তরের ছাড়পত্র, নিয়োগের প্রয়োজনীয়তা, নির্ধারিত নথি, সব তথ্য জমা দিতে হবে। রিপোর্ট তলব, বিজ্ঞপ্তি প্রকাশ, নির্বাচন কমিটি, আবেদনকারীর সংখ্যা, লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা, মেডিকেল টেস্ট, কী কী তথ্য চেয়েছে এগুলো দেখে নিন। পুলিশ ভেরিফিকেশান হয়েছে কি না, আরও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। অডিটে আরও জানতে চাওয়া হয়েছে চুক্তির শর্ত, বেতন, পিএফএসআই, স্বাস্থ্য বিমা, ছুটি, মাতৃত্ব কল্যাণ ছুটি, চাকরি নবীকরণ, অবসর, চাকরি থেকে অব্যাহতির নিয়ম কীভাবে কার্যকর করা হয়েছে। পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মীদের কর্মদক্ষতার মূল্যায়ন, শৃঙ্খলামূলক ব্যবস্থা, বরখাস্তের কারণ এবং আউটসোর্সিং এজেন্সির মাধ্যমে নিয়োগের টেন্ডার প্রক্রিয়া মানা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হবে। অডিটের জন্য প্রত্যেক চুক্তিভিত্তিক কর্মীর নাম, পরিচয়, শিক্ষকতা যোগ্যতা, নিয়োগের তারিখ, কর্মস্থল, বর্তমান অবস্থা সহ পৃথক তালিকা জমা দেওয়ার নির্দেশ। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই যে নবান্ন তথ্য তলব করছে চুক্তিভিত্তিক কর্মীদের, এই সব চুক্তিভিত্তিক কর্মীদের
তাদের বেতন বৃদ্ধি বা স্থায়ীকরণের রূপরেখা কি তৈরি করার জন্যই এই তথ্য তলব করছে সরকার? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।